সালামু আলাইকুম হ্যাঁ। স্যার। আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। আমার একজন ক্লায়েন্ট, পার্সোনাল ক্লায়েন্ট, ওনার ক্যান্সার। তো ওনার ক্যান্সার সেলগুলো আপনার কিডনি লিভার থেকে তৈরি হয়ে এটা বিভিন্ন দিকে মেটাস্টেসিস হয়েছে। বিভিন্ন দিকে স্প্রেড করেছে। মেটাস্টেসিস হয়েছে। হ্যাঁ, তো লোয়ার ব্যাকের দিকে এসেছে। লোয়ার ব্যাকের দিকে আসার কারণে যেটা হয়, ওনার হচ্ছে যে সায়াটিকা নার্ভ কম্প্রেসড হয় আর এদিকে ব্যথাটা মানে চলে আসে। তো আমি আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে প্রপার লাইফস্টাইল। হুম, হ্যাঁ, ফাস্টিং, হুম, হুম, হুম। সাদা ভাত, সাদা রুটি, হ্যাঁ, হ্যাঁ। সাদা চিনি, সাদা লবণ, এগুলো অ্যাভয়েড করা। তারপরে ভালো খাদ্যাভ্যাস, আর হচ্ছে যে না খেয়ে থাকার অভ্যাস, আবার ভালো ঘুম, উম, আমাদের প্রশান্তির চর্চা, মানে প্রপার লাইফস্টাইল যদি একজন মানুষ ফলো করে, তাহলে ডেফিনেটলি সে তার এই পরিস্থিতি থেকে কতটা পরিত্রাণ পাবে আমি জানি না, কিন্তু এটা আর ওয়ার্স হবে না, আরো খারাপ হবে না। হুম। হ্যাঁ, তো আমি তাকে লাইফস্টাইলের জন্য আমি তাকে মানে প্রমোট করেছি তাকে, আমি বলেছি স্যার আপনি এভাবে লাইফস্টাইলটা ফলো করে। তো উনি প্রবলেমটা হয়েছে যে ওনাকে আমি ওয়ার্কআউট করতে বলেছি, রোদে যেতে বলেছি। হ্যাঁ, প্রবলেম হচ্ছে উনি যে ডক্টরের কাছে ট্রিটমেন্ট করেন, সে তাকে সাজেশন দিয়েছে না আপনার এখন ওয়ার্কআউট করা যাবে না, হুম, বাড়ির বাইরে আপনি যাবেন না। হ্যাঁ। হ্যাঁ, আর হচ্ছে যে ওনার সম্ভবত মান্থলি থেরাপি চলে। হুম। তো এখন স্যার এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে ডাক্তারদের তো আমার রেসপেক্ট দিতে হবে যদি ডাক্তার এই কথা বলে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ডাক্তার অনেক সময় দেখো সিজার রোগী ব্যায়াম করতে পারবে না। অনেক সময় ধরো এখন ধরো সিজার হইছে, হ্যাঁ? তো তুমি ব্যায়াম এতদিন করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা ভালো। তারপর মাজা ব্যথা রোগী ব্যায়াম করতে পারে। আছে না অনেক রকম তো হ্যাঁ, তারা হ্যাঁ। বলে আরকি। যে আপনি এই হাঁটু ব্যথা আপনি এতদিন ব্যায়াম করতে পারেন। এটা বদ বাধা বলে দেয়। তো এখন ধরো আমি যদি এখন ওই সিজার রোগীটা, ঠিক আছে? এখন তার এই যে পেট কাটা হইছে এখান থেকে, ঠিক হ্যাঁ, আছে? তো এখন সে সিজার হইছে, এখন ধরো ২ সপ্তাহ হয়ে গেল। হ্যাঁ? এখন তার মানে ব্যান্ডেজ-ট্যান্ডেজ সব খুলে দিছে। এখন সে একটা সুন্দর করে বেল্ট পড়ল। পইড়া সে যেগুলো করতে পারে যেমন বইসা থেকে এটা করলো। যেমন এটা তো আর তার পেটে চাপ দিতেছে না, দিতেছে? না, না। আমার কথা বুঝছো? এভাবে এটা যেটা করা যায় মানে পেটে চাপ না দিয়ে বা সাপোর্ট নিয়ে যেটা করে। এটা কেন করতে পারবে না ২ সপ্তাহ? এটা পারবে না কেন? বলো? তা এরা এরকম গদবাঁধা একটা পরামর্শ দিয়ে দেয়। স্যার যে আপনি কথার কথা বুঝতে জি পারছো? স্যার, জি স্যার। এখন সে যদি পেটে চাপ না দিয়ে সে যদি পা উঠায়, উঠাইলে অসুবিধা কি? কথা বুঝতে পারছো? এটা তো করতেই পারে। তো এখন ডাক্তাররা অনেক সময় এই ধরনের বলে। তা আমি আমি যেটা বলি রোগীদেরকে বুঝাই যে, "ঠিক আছে আপনি সিজার এতদিন হইছে আপনি ব্যায়াম করতে পারবেন না। তা আপনার তো সমস্যা কি? সেলাই ফিটে যাবে। ঠিক আছে? আপনি এখানে একটা বেল্ট পরেন, পরে পেটে চাপ দিয়েন না। দিয়ে আপনি যা পেটে চাপ ছাড়া যা করতে পারেন সেটা করেন।"